আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোবাইলের প্রতি শিশুদের আসক্তি দিন দিন অনেক বেশি বেড়ে চলেছে। বিশেষ করে অভিভাবকরা এসে অনেক সময় বলেন যে স্যার, বাচ্চাকে মোবাইল ছাড়া বা কার্টুন ছাড়া একেবারেই খাওয়াতে পারি না। বাচ্চাদের অতিরিক্ত মোবাইল আসক্তির কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয়, এটা আমরা সবাই জানি। বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে আপনি যদি বাচ্চাকে অধিক সময়ের জন্য কার্টুন বা মোবাইল দেখিয়ে তাকে মনোযোগ ওই দিকে রেখে দিতে চান, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের সমস্যা হতে পারে, বাচ্চার মানসিক বিকাশের সমস্যা হতে পারে। অনেক সময় বড় বাচ্চাদের ক্ষেত্রে লেখাপড়া হ্যাম্পার হতে পারে বা বিভিন্ন ধরনের আরও সামাজিক বা অন্যান্য সমস্যাও হতে পারে। তাই অভিভাবক হিসাবে আমাদের উচিত কিভাবে বাচ্চাদেরকে মোবাইলের প্রতি তার আসক্তি দূর করা যায় সেটি নিয়ে চিন্তা করা। অনেক অভিভাবকরা আরেকটি কমপ্লেন করেন, স্যার বাচ্চা মোবাইল ছাড়া একেবারেই খেতে চায় না, বাচ্চাকে যখন খাওয়ায় তখন তাকে মোবাইলের কার্টুন দেখাতে হয়, বাচ্চা না হয় কান্নাকাটি করে, বাচ্চা মোবাইল ছাড়া একেবারেই খেতে চায় না। আজকে আমি সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিব, যে পরামর্শগুলো ফলো করলে আপনি আপনার বাচ্চাকে মোবাইলের প্রতি অতিরিক্ত যে আসক্তি বা এডিকশন সেটি দূর করতে পারবেন। নাম্বার 1 হচ্ছে, অভিভাবক হিসাবে সবার পূর্বে আমাদের উচিত আমরা নিজেরা মোবাইলের প্রতি অধিক সময় ব্যয় না করা। অর্থাৎ আপনি যদি অতিরিক্ত সময় মোবাইলের প্রতি অথবা টেলিভিশন দেখে ব্যয় করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সন্তান যখন দেখবে যে আপনি মোবাইল নিয়ে অনেক সময় কাটাচ্ছেন, সে কিন্তু মোবাইলের প্রতি আসক্তি বা এডিক্টেড হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের উচিত আমরা অভিভাবকরা নিজেরা আগে সচেতন হওয়া, আমরা যেন মোবাইলের প্রতি বা ইলেকট্রিক ডিভাইসের প্রতি সময়টাকে কমিয়ে দিই। নাম্বার 2 হচ্ছে, আপনার বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়া। বর্তমান যুগে অনেক সময় আমরা অভিভাবকরা দুজনেই চাকরিজীবী থাকি, সেক্ষেত্রে আমাদের চিন্তা করা উচিত যখন আমরা বাসায় আসবো তখন যেন বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে পারি। বিশেষ করে বিকেলবেলা বা অন্যান্য সময়ে বাচ্চাকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, বাচ্চার সাথে খেলা করা, বাচ্চাকে গল্প শোনানো, গল্পের বই পড়া, এগুলো বাচ্চার সাথে যখন আপনি করবেন, বাচ্চা অটোমেটিক কিন্তু মোবাইলের প্রতি তার যে আসক্তি বা এডিকশন সেটা কিন্তু চলে যাবে। আরেকটি ব্যাপার আমি বারবার অভিভাবকদের বলে থাকি যে যখন আপনি আপনার বাচ্চাকে খাওয়াবেন তখন চেষ্টা করবেন যে বাচ্চাকে ইলেকট্রিক ডিভাইস, কার্টুন বা মোবাইল দেখিয়ে যেন না খাওয়াতে হয়। আপনি আপনার বাচ্চাকে খাওয়ানোর সময় গল্প করে, কবিতা বলে, বাচ্চাকে বিভিন্ন ধরনের খেলনা দিয়ে এগুলোর মাধ্যমে খাওয়াবেন, তাহলে কিন্তু বাচ্চার খাবারের প্রতিও স্বাভাবিক রুচি বাড়বে। আবার বড় বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে স্কুল গ্রোয়িং যে বাচ্চাগুলো আছে তাদের ক্ষেত্রে যদি অনেক সময় ইলেকট্রিক ডিভাইস বা মোবাইল, ইন্টারনেট এগুলো ব্যবহার করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে একটি নির্দিষ্ট সময়ের জন্য যেন বাচ্চা এগুলো ব্যবহার করে। আবার আরেকটি ব্যাপার খেয়াল রাখতে হবে, আপনি যখন বাচ্চাকে কোনো প্রয়োজনে মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করতে দিয়েছেন, সেক্ষেত্রে বাচ্চা অন্য কোনো সাইডে মোবাইল ব্যবহার করতেছে কিনা সেটাও খেয়াল রাখা জরুরি। সর্বোপরি বাচ্চার প্রতি যত্নশীল হওয়া, বাচ্চাকে বেশি করে সময় দেওয়া এবং আমাদের অভিভাবক হিসাবে আমরা নিজেরা সচেতন হওয়া সবচেয়ে বেশি জরুরি। আপনি যদি নিজে সচেতন হতে পারেন, বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে সময় দেন, তাহলে কিন্তু বাচ্চার মোবাইলের প্রতি আসক্তি বা কার্টুন, টেলিভিশন এগুলোর প্রতি তার এডিকশন বা আসক্তি অনেকটুকুই কমে যাবে। ধন্যবাদ সবাইকে।